শাসন ছিল, আর কোনো দল কথা বলতে পারতো না। কথা বললে জেলে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, হয়রানি করা হতো। আমরা দেখছি বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। গতকাল যে কর্মসূচি ছিল শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে, বোমা ফাটিয়ে তারা মনে করেছিল আমাদের পদযাত্রা বন্ধ করবে, আমাদের পদযাত্রায় জনজোয়ার বন্ধ করবে। কিন্তু তারা সখীপুরবাসী প্রমাণ করে দিয়েছে এই সকল ষড়যন্ত্র পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে আজকের এই সখীপুরের পদযাত্রা পথসভা। ফলে সখীপুরবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা আপনাদের প্রতি আহ্বান থাকবো, বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের তরুণরা 2024 সালে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে কেন? একটা নতুন বাংলাদেশের জন্য, দেশের পরিবর্তনের জন্য। যদি দেশের পরিবর্তন না হয়, যদি মাদক কারবারিরা থেকে যায়, যদি এই সকল দোকানপাট থেকে লুটপাট হয়, দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, তাহলে এই সকল রক্তত্যাগ, আত্মত্যাগের কোনো মূল্য কি থাকবে? কোনো মূল্য থাকবে না। আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই। আপনারা ভয় পাবেন না। বিগত সময়ে একটা দলের শাসন ছিল, আর কোনো দল কথা বলতে পারতো না। কথা বললে জেলে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, হয়রানি করা হতো। আমরা দেখছি বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক ক্ষমতাসীন দল, সরকারি দল, শুধু তারাই কথা বলবে, অন্য দলকে কথা বলতে দেওয়া হবে না। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। আওয়ামী লীগ 16 বছর একদলীয় শাসন করে দিল্লিতে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছিল। এখন তারা নিষিদ্ধ টাকা দিয়ে কয়েকটা মিছিল করে তারা হচ্ছে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। তবে সখীপুরবাসী, আপনারা জানেন 5ই আগস্টের পরে আমরা ন্যায় বিচার চেয়েছিলাম, কিন্তু মামলা বাণিজ্য হয়েছে কিনা? এই সখীপুর শহর, টাঙ্গাইল সহ সারা বাংলাদেশে সাধারণ মানুষের বিরুদ্ধে, ব্যবসায়ীদের বিরুদ্ধে শত শত মানুষকে, 200-300 মানুষকে মামলায় দিয়ে মামলা বাণিজ্য করা হয়েছে। কারা করেছে আপনারা জানেন। ভোটের আগে কারা তাদেরকে জিম্মি করে টাকা নিয়েছে তাও আপনারা জানেন। ফলে আমরা বলবো, আপনারা ন্যায় বিচার করেন, আওয়ামী লীগের দলগত বিচার করেন, কিন্তু নিরীহ মানুষকে, নিরীহ ব্যবসায়ীদেরকে আপনারা মামলা বাণিজ্য করে লুটপাট করবেন, তাদের থেকে টাকা আদায় করবেন, এটা হতে দেওয়া যাবে না।